মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। আরেকটি দল চাঁদাবাজি ও দুর্নীতি পাহারা দিচ্ছে, পটুয়াখালীতে বললেন নাহিদ ইসলাম। পটুয়াখালী 15 জুলাই 2024। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির পুরনো সিস্টেম এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। সোমবার পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, তাদের লড়াই কেবল শেখ হাসিনার পতন নয়, বরং এই দুর্নীতি ও মাফিয়া চক্রেরও পতন। আজ দুপুর 2টার দিকে অনুষ্ঠিত এই পথসভার আগে সকাল 11টায় এনসিপি একটি পথযাত্রা বের করে, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত। সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, এই দুর্নীতি ও মাফিয়ারও পতন চেয়েছি। তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছেন বলেও জানান। নাহিদ ইসলামের অভিযোগ, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সিস্টেমের পতন ঘটাতে চাইলেও সিস্টেম কখনোই তাদের এককভাবে রাজনৈতিক মাঠে টিকে থাকতে দিতে চায় না। গণঅভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এনসিপির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগিয়ে নিতে দেয়নি। এখন এই মুজিববাদদের নতুন পাহারা দেওয়ার জন্য একটি দল আবির্ভূত হয়েছে। সেই মুজিববাদদের পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তিনি কোনো অনৈক্য চান না উল্লেখ করে বলেন, যদি কেউ গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তাদের সঙ্গে কোনো মতেই ঐক্য সম্ভব নয়। পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সঙ্গে লড়াইয়ে দেখা হবে। গত বছরের 3 আগস্ট যেই জায়গা থেকে শেখ হাসিনার পতনের ইশতেহার রচিত হয়েছিল, সেই শহীদ মিনারে আমরা আবার একত্রিত হব। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার। এবছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার ইশতেহার। আমাদের পরবর্তী যুদ্ধটা আরও বেশি কঠিন। বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। এই পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শাহিন, পটুয়াখালী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম। উল্লেখ্য, নাহিদ ইসলাম গতকাল রবিবার রাত 11টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীতে পৌঁছান এবং সার্কিট হাউসে রাত যাপন করেন। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।